মাথার উপর তপ্ত আকাশ আর পায়ের নিচে ধুলোবালি, কখনো কখনো ঝড় বৃষ্টি, আর মাঝখানে এক টুকরো নো ম্যানস ল্যান্ড বা শূন্যরেখা। এই শূন্যরেখায় এখন কিছু মানুষের কাছে সবচেয়ে নিষ্ঠুর স্থান, যেখানে ৬৮ বছর বয়সী মানসিক ভারসাম্যহীন বৃদ্ধ উদ্ভ্রান্তের মতো ঘুরে বেড়ান, অবুঝ চোখে খুঁজেন নিজের আপনজনদের, কিংবা কুড়িগ্রামের সীমান্তে তীব্র রোদ আর বৃষ্টির মাঝে মাথার উপর সামান্য একটু প্লাস্টিকের নিচে ক্ষুধার্ত চোখে চেয়ে থাকে ৬ মাসের এক নিষ্পাপ শিশু আর তার অসহায় বাবা মা। সীমান্তের বাতাসে এখন শুধু নারী আর শিশুদের কান্নার আওয়াজ। কোনো আইনি প্রক্রিয়া ছাড়াই রাতের অন্ধকারে জোরপূর্বক মানুষকে বাংলাদেশে ঠেলে দেওয়ার এই অমানবিক প্রক্রিয়ার নাম পুশ ইন। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর পুশ ইনের প্রবণতা আশঙ্কাজনকভাবে বেড়েছে। গত ১ জুন থেকে শিশুসহ ২ শতাধিক মানুষকে বাংলাদেশে পুশ ইন করার অন্তত ২১টি চেষ্টা নস্যাৎ করেছে বর্ডার গার্ড অফ বাংলাদেশ। করোনা বা যে কোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট। বিগত কিছুদিনের সংবাদ বিশ্লেষণ করলে দেখা যায়, গতকাল সোমবার রাতে চাঁপাইনবাবগঞ্জের রকুনপুর সীমান্তে নদীপথে নৌকাযোগে এক মধ্যবয়সী নারীকে পুশ ইনের চেষ্টা চালায় বিএসএফ। বিজিবির তৎপরতায় তা ব্যর্থ হলে ওই নারী শূন্যরেখায় এক অবর্ণনীয় দুর্ভোগের শিকার হন। একই রাতে জামালপুরের দেওয়ানগঞ্জ ও ঝাউডাঙ্গা সীমান্তে বিএসএফের দরগাপাড়ায় ক্যাম্পের সদস্যরা আরও এক যুবককে পুশ ইনের চেষ্টা করে। বিভিন্ন ভিডিওতে দেখা যায়, নিজের পরিচয় নিয়ে বিজিবি ও উৎসুক জনতার একের পর এক প্রশ্নবাণে চরম বিভ্রান্ত, আতঙ্কিত ও দিশেহারা হয়ে পড়েছেন সেই যুবক। মাত্র ২ মাস আগে বাড়ি থেকে নিখোঁজ হয়েছিলেন ৬৮ বছর বয়সী ষষ্ঠীচন্দ্র বর্মন। মানসিকভাবে অসুস্থ এই বৃদ্ধকে একদিন দেখা যায় জামালপুর সীমান্তের শূন্যরেখায় ২ দেশের মাঝখানে অসহায়ের মতো বসে থাকতে। পরে গণমাধ্যমে প্রকাশিত ভিডিও দেখে স্বজনরা তাকে শনাক্ত করেন এবং অবশেষে তিনি পরিবারের কাছে ফিরে যেতে পারেন। শূন্যরেখায় নেই কোনো গোসলের জায়গায়, নেই কোনো ন্যূনতম স্যানিটেশনের ব্যবস্থা। মৌলিক মানবিক চাহিদার জন্য এই মানুষগুলোকে চরম লজ্জাজনক ও অস্বাস্থ্যকর পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে। ক্ষুধার জ্বালায় যখন শিশুরা কাঁদছে, তখন সীমান্তরক্ষীদের দয়ার উপর নির্ভর করতে হচ্ছে তাদের। বিএসএফ মাঝে মধ্যে সামান্য কিছু খাবার দিচ্ছে, আর বাংলাদেশি গ্রামবাসী ২-১ প্যাকেট বিস্কুট বা একটুখানি পানি এগিয়ে দিচ্ছে। এই খেয়ে না খেয়ে কাটছে তাদের প্রতিটি মুহূর্ত। এদিকে পুশ ইনের শিকার হওয়া মানুষগুলো দেখতে সারাদিনই ভিড় জমাচ্ছেন বাংলাদেশের অভ্যন্তরে থাকা নারী, পুরুষ ও শিশু। এই মানুষগুলো যেন অবমাননাকর এক কৌতূহলের পাত্রে পরিণত হয়েছেন। বিশ্বের অন্যতম ঘনবসতিপূর্ণ এবং নিজস্ব নানা অর্থনৈতিক সীমাবদ্ধ থাকা সত্ত্বেও বাংলাদেশ সবসময় চরম মানবিকতার পরিচয় দিয়ে এসেছে। ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে তড়িঘড়ি করে ৯০ লাখ মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া এবং আসামের নাগরিকত্ব প্রক্রিয়ায় ১৯ লাখ মানুষকে রাষ্ট্রহীন করার মতো বিতর্কিত রাজনৈতিক সিদ্ধান্তের খেসারত দিতে হচ্ছে নিরীহ মানুষদের। এমন পরিস্থিতিতেও বাংলাদেশ তার মানবিক হাত গুটিয়ে নেয়নি। ১ বছর আগে পুশ ইনের শিকার হওয়ার ৪ জন ভারতীয় নাগরিক কারাগার থেকে জামিনে মুক্তির পর দীর্ঘ ৬ মাস চাঁপাইনবাবগঞ্জের একটি সাধারণ পরিবার তাদের আশ্রয় দেয়। ভারত থেকে বাংলাভাষীদের, বিশেষ করে মুসলমানদের কোনো ধরনের আইনি প্রক্রিয়া ছাড়াই জোরপূর্বক বাংলাদেশে ঠেলে দেওয়ার ব্যাপারে গভীর উদ্বেগ জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। সংস্থাটির এশিয়া অঞ্চলের উপপরিচালক মীনাক্ষী গাঙ্গুলি স্পষ্টভাবেই বলেছেন, কোনো আইনি প্রক্রিয়া ছাড়া শিশুসহ পরিবারগুলোকে খাবার ও চিকিৎসা সেবা ছাড়া খোলা মাঠে ফেলে রাখা ভারতের চরম নিষ্ঠুরতা ও মানবাধিকার লঙ্ঘন। প্রমিতি কিপ্রে ইসলাম, বাংলাদেশ প্রতিদিন।